আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানার বড়া। খুবই টেস্টি এবং সিম্পল রেসিপিটি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি পুরো দেখার জন্য। তো রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, সাবুদানার বড়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। চা কাপের 1 কাপ সাবুদানা। এটা মিডিয়াম সাইজের সাবুদানা আমি নিয়েছি। বন্ধুরা, এটাকে ভিজিয়ে দেব। এটা খুব বেশি সময় পর্যন্ত ভেজাবার দরকার নেই, এটাকে 10 মিনিট ভেজানো যথেষ্ট। তো বন্ধুরা, সাবুদানার বড়া বানাতে কী কী লাগবে একবার দেখিয়ে দিই। এখানে আমি 4টে ছোটো সাইজের আলু নিয়েছি, সেদ্ধ করা আলু। এখানে আদা কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি আর একটু পাতিলেবু নিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এগুলো কিন্তু যতটা ঠান্ডা হবে বন্ধুরা ততটাই ভালো হবে। আমি সবেমাত্র সেদ্ধ করেছি, তো খুব বেশি ঠান্ডা হয়নি। তো আপনারা যখনই বড়া বানাবেন আলুগুলো যেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু খুব ভালো হবে বড়াটা। আর আপনারা গ্রেট করে নেবেন সে আলুগুলো। আমি এখানে কিন্তু আলুগুলো হাতেই মেখে নেব। গ্রেট করে নিলে কিন্তু বেশি ভালো হবে। আমি আর গ্রেট করছি না, হাতেই মেখে নিচ্ছি। আর বন্ধুরা, সাবুদানাটাকে 10 মিনিট ভিজিয়ে নিয়েছি। সাবুদানাটা কিন্তু 10 মিনিট ভেজানো হয়ে গেছে, এটাই যথেষ্ট, আর বেশি ভেজানোর দরকার নেই। এবারে আলুগুলো মেখে নেবো একসঙ্গে। আর বন্ধুরা, মশলাগুলো দেখিয়ে দিই। এখানে আমি সামান্য কটা মশলা নিয়েছি। যে লবণ আমরা ব্যবহার করি রান্নায়, সাধারণ লবণ, সেটা নিয়েছি অল্প একটু পরিমাণে। এখানে নিয়েছি বিট লবণ, এখানে একটু কালো জিরে গুঁড়ো নিয়েছি, কালো জিরে নয়, গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এখানে একটু আমি ধনে গুঁড়ো নিয়েছি আর একটু গোটা জিরে নিয়েছি। বন্ধুরা, তো এই মশলাগুলোই ব্যবহার করছি আমি। আপনারা চাইলে একটু চাট মশলা ব্যবহার করতে পারেন এর সঙ্গে, বা গরম মশলাও ইচ্ছা থাকলে দিতে পারেন। আর বন্ধুরা, আলুগুলোকে আমি মেখে নিচ্ছি। একটু গরম আছে, বুঝতেই পাচ্ছেন। একদম ঠান্ডা হয়ে গেলে খুবই ভালো হয়, প্রথমেই বলেছি। তো আপনারা করার সময় একটু ঠান্ডা করে নেবেন আলুগুলো, একেবারে যেন ঠান্ডা হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এটা সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা। সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। পাতিলেবুর রসটাও এই সময় দিয়ে দেব, আর শুকনো মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর সাবুদানাটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এর মধ্যে আপনারা অবশ্যই চীনাবাদাম অ্যাড করবেন। ভাজা চীনাবাদাম এর মধ্যে অ্যাড করলে কিন্তু দারুণ লাগবে খেতে। বাইটে যখন বাদামটা গালে পড়বে না, মুখে পড়বে, ভীষণ ভালো লাগবে খেতে। তো অবশ্যই চীনাবাদাম অ্যাড করবেন। আমার বাড়িতে নেই, তাই অ্যাড করলাম না আজকে আমি এতে। তো বন্ধুরা, সুন্দর করে এটাকে শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে। এটা সুন্দর করে মাখা হয়ে গেলে বন্ধুরা, এর থেকে একটু একটু করে নিয়ে আর বড়ার আকারে গড়ে নিতে হবে। আপনারা যেমন সাইজ, যেমন শেপ চাইছেন সেই শেপ বা সাইজ দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এইভাবে বড়ার আকারে গড়ে নিলাম এগুলোকে। তো এইভাবে সবকটা কিন্তু আমি বড়া বানিয়ে রাখবো আগে। তো বন্ধুরা, দেখুন 1 কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো সাবুদানার বড়া বানানো হয়ে গেছে। আর এগুলোকে এবারে ভাজবার পালা। তো চলুন এগুলোকে ঝটপট করে ভেজে ফেলি। তো বন্ধুরা, গ্যাস অন করে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন অয়েল। আপনারা যে কোনো ভালো কুকিং অয়েল ইউজ করতে পারেন, তবে সর্ষের তেলে ভাজবেন না। সর্ষের তেলে একটা স্মেল থাকে, সেই জন্য যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন। তেলটা গরম করে নেব। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, একে একে বড়াগুলোকে ছেড়ে দেবো। আপনারা চাইলে এটাকে পুরো ডিপ ফ্রাই করতে পারেন। আমি ডিপ ফ্রাই করছি না, অল্প তেলেই ফ্রাই করছি আমি। তো আপনারা চাইলে পুরো ডিপ ফ্রাইও করতে পারেন, তাতে কিন্তু ফ্রাইটা আরও বেশি ভালো হবে। আমি একটু কম তেল ব্যবহার করছি, সেই কারণে এইভাবে ফ্রাই করছি আমি। তো প্যানের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা বড়াগুলো দেবেন। অতিরিক্ত বেশি একসঙ্গে দিয়ে দিলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে, যেহেতু সাবুদানা একটু স্টিকি হয়, তো গায়ে গায়ে লেগে যাবার একটু ভয় থাকে। তো সেই কারণে কিন্তু অল্প অল্প করে দিয়ে আর বড়াগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। বন্ধুরা, সাবুদানাগুলো উল্টে দেবো। তো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না বন্ধুরা, কিছুক্ষণ হতে দেবেন এক সাইডে, তারপরে কিন্তু উল্টে দেবেন আস্তে আস্তে, খুব আলতোভাবে। এইভাবে সাবুদানাগুলোকে সুন্দর করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। আপনারা যেমন কালার চাইছেন ঠিক সেইভাবেই ভাজবেন। খুব বেশি লাল বা আপনারা মিডিয়াম সাইজে বাদামি করে ভাজতে চাইছেন তো বাদামি করেই ভাজবেন আপনাদের পছন্দ মতো। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে তুলে নিচ্ছি।
তো বন্ধুরা দেখুন, সন্ধ্যেবেলা চায়ের সাথে গরম গরম এরম সাবুদানার বড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এটা বানিয়ে খেতেই পারেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা, জানাতে একেবারেই কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা সবকটা বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। তো চলুন সার্ভ করে দিই। তো বন্ধুরা এই সাবুদানার বড়াগুলো আমি সার্ভ করেছি টমেটো কেচাপের সঙ্গে। এতে কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। আপনারা এইভাবে সার্ভ করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু একেবারে নিরামিষভাবে বানিয়েছি বন্ধুরা, এটা কিন্তু একেবারে নিরামিষ বড়া। তো আপনারা কিন্তু উপোস করার পরেও এই বড়াটা খেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।